ओम नमो भगवते वासुदेवाय नमः। ओम नमो भगवते लोकनाथाय नमः। लोकनाथम ब्रह्मचारी जुगेश्वर महात्म रुग सुख दुख तापवैश्च शांति प्रदाकरम नमो नमो। यदा यदाय जमैश्य ग्लानि भवति भारत हव्य कामनांग धर्मस्य तदत्तनांग सृजनाहम्यम। रने बने जले जंगले যখন যেখানে বিপদে পড়িবে লোকনাথে বাবার কথা স্মরণ করিবে লোকনাথে বাবা বিপদ থেকে রক্ষা করিবেন। বৃহৎ সচ্চরিত্র গরুর পুরাণ কি জয়। উত্তর খণ্ডে 30 অধ্যায় বিবিধ দান মহাত্মাদি। শ্রীকৃষ্ণ কহেন শুন কশ্যপ কুমারে সকলে দানবের মধ্যে যাহা যাহা সারে তোমারে নিকটে তাহা করিব কীর্তন সমাহিত চিত্তে তাহা করহ শ্রবণ। কশ্য কার্পাশয়ী মহাদানয় উত্তমোত্তম দেবতারে প্রীতিপ্রদ গুহয়ে পরম। এই দানে সাধিত হইলে সমাদরে ভুবস্ব লোকে স্বর্গ লোকে সবে প্রীতি লাভে করে। সর্বদেবগণে ব্রহ্মা রুদ্র ঋষিগণ সকলেই এই দানে পরিতৃপ্ত হন। প্রেতোদ্দেশ্যে করে যদি এই মহাদান অবশ্যই প্রেত হতে পায় পরিত্রাণ। হে গরুর দাতা রুদ্রলোকে লাভ করে আর রাজকুলে জন্ম লবয়ে অতঃপরে। মহাদান কারিজন ওয়ে রূপবান আর পরম সৌভাগ্যশালী বাগ্মী ও শ্রীমান। ওই অতুল বীর্যশালী হয়ে জগতে নরকে দর্শন তার নহে কোনো মতে। তিল গো সৌবর্ণ ভূমি ব্রাহ্মণ গণেরে যেই জনে দান করে স্বভক্তি অন্তরে তারে জন্মার্জিত পাপ রাশি কোন মাত্রে বিনষ্ট হইয়া যায় কহে সর্বশাস্ত্রে। তিল গোদানে মহাদান রূপে গণ্য মহাপাপ নাশ করে দাতা হয় দৈন্য। এই দ্রব্যোদয় ব্রাহ্মণকে দিবে দান আর অন্য কোন বর্ণকে না করিবে প্রদান। তিল গো ও ভূমি সবে কল্পনা করিয়াম বিপ্রকেই দিবে দান বিধান মানিয়াম। পুষ্যবর্ণ কিংবা অন্য কোন বর্ণেতে মহাদান না করিবে বিধি অনুসারে। পুষ্যবর্ণ ও পত্নীকে ও কল্পিত দান করিতে পারিবে দান মানিয়া বিধান। আতুর ব্যক্তিকে আর গ্রহণের সময় করিলে অশেষে দান মহাপাপ হয়। জীবদবস্থায় দান করিলে নিশ্চিতে পুনরায় অবাধে তা হয় উপস্থিত। বিকল ইন্দ্রিয় জনে করে যদি দান তাহাতে অনন্ত ফল হরয়ে প্রদান। দানেতে প্রেতের সুখে হয় বিবর্ধিত তাই পিতা যতদিন থাকেন জীবিত ততদিন সুপুত্র প্রদান যদি করে তাহাতে ও শেষ পুণ্য জানিবে অন্তরে। পঙ্গু বুবা অন্ধ কিংবা বধির গণেতে কুশ সহ তিল দানে মহাফল ধরে। তিল লোহ সপ্ত ধান্য কার্পাস লবণ ভূমি গো হৈরণ্য দান করো এ যখন। কিংবা এই সব মাঝে একমাত্র দানে প্রেতকে পবিত্র করে এ শাস্ত্র বিধান। ব্রাহ্মণকে গোদান করিলে ভক্তি বরে ত্রিবিধি পাতক হয় মুক্তি লাভ করে। অনুচর গণ শোনে যম মহামুনি মতি বর দেন প্রসন্ন হইয়া তার প্রতি। ভূমে পিতৃদেবে ঊর্ধ্বলোচন দর্শনে সপ্ত ধান্য দান করে শ্রী বিষ্ণু শরণে।
তৎক্ষণাতে পিতৃদেবে লোভে দ্রব্য গতি, অবশ্য জানিবে এই শাস্ত্রের ভারতী। মানবগণের এই গতির বিষয় তোমার নিকটে কহিলাম সমুদয়। পিতৃলোকে ভূমিগত দেখিবে যখন, সর্ববিধি বস্তু দান করিবে তখন। শ্রাদ্ধ অপেক্ষায় সেই দানে মহাফলে, তাতে না সংশয় রাখো ওহে মহাবলে। পিতারে অন্ত্যেষ্টি যদি করে আচরণে, তাহাতে যে রূপে ওই পুণ্যের সাধন। অশ্বমেধ মহাযজ্ঞে যেই বলে ভাই, তারে ষড়সংখ্যা নয়ে জানিবে সদায়। যে পুত্র করয়ে দান এমন প্রকারে, দেবগণ সেই ধর্মাত্মাকে পূজা করে। আতুর পিতার হেতু দানে হইলে মন, সেই পুত্র লহ দান করিবে তখন। হে গয়ে রূপ দান করিবে যে নরে, অবশ্য দাসা দিবে তা বুমে রাখি পরে। মরণ কালেতে দান মহাফল তাই, বিমাকারে যমরাজে দেখিতে না পায়। মুসলে সুরিকা খড়গ দীপ্তাদি কুটারে, যমস্ত্রে নিগ্রহ সাধন পাপাত্তারে। অতএব আতুরের পরলোকে হিতে, লহ দান করিবারে বিধি শ্রদ্ধা চিত্তে। যমস্ত্র সবাকারে তুষ্টির নিমিত্ত, সর্বক্ত সকল দানে হইল কথিতম। সুরিন সবল সমদূত উদ্যম্বরে, ষণ্ডয় অমর কৈত্যাদি যম অনুসরে। লহ দানকারী প্রতি সদা তাকে প্রীতম, অস্ত্র দ্বারা নাই করে কবুনি গৃহীতম। পুত্র পৌত্র বন্ধু পত্নী সগুত্র সকলে, প্রেতহিত এতু দানে দিবে যথা খালে। কিন্তু যারা ধরা মাঝে ব্রহ্মগাতি হয়, কোন দানে তারা নাই করিবে নিশ্চয়। প্রেতে অতিবাহিক দেহেতে বর্ষান্তরে, হে গরুর পুনশ্চ সুকৃতি লাভ করে। সবার শরীরে প্রাণে ভূত চতুষ্ট হয়, সবাকারে অধিপতি আমি নিশ্চয়। ধর্মাধর্মে মতি দানে করি প্রাণীগণে, আমি সুখ দুঃখের বিধাতা সর্বক্ষণে। সবাকার অন্তরেতে আমি বুদ্ধি ধরি, সর্বকর্ম অনুসারে ফল দানে করি। স্বর্গ মক্ষ বা নরক বুঞ্জে প্রাণীগণ, যারা স্বর্গে বা নরকে করয়ে গমনে যাপনে। শ্রাদ্ধ দ্বারা তাদের তৃপ্তি লাভ হয়, তাদের উদ্দেশ্যে শ্রাদ্ধ করিবে নিশ্চয়। মৎস্য কুর্ম বরাহ বামন কৃষ্ণ রাম, বুদ্ধ কল্কি নরসিংহ পরশুরাম। এই 10 নাম সদা পণ্ডিত নিশ্চয়, স্মরণ করিবে কবু বিস্মৃতি না হয়। যে মানব উক্ত নাম করয়ে স্মরণ, অবশ্য স্বর্গধামে সে করে গমন। স্বর্গচ্যুত হইয়া সে জনে পুনরায়, হে গরুর আদর্শ মনুষ্য জুনি পায়। সে মানব লাভ করি বিত্ত বহুত হর, জগতে মাজারে সুখে লোভয়ে বিস্তরে। দয়া দাক্ষিণ্যাদি সদ্গুণে লাভ করে, পুত্র পৌত্র সহবাসে শতেক বৎসরে। আতুরের মৃত্যুকালে নিশ্চিত জানিয়া, করিবে বিষ্ণুর পূজা বিধান মানিয়া। অনন্তরে অষ্টাক্ষরে বা দ্বাদশাক্ষরে, শ্রী বিষ্ণুরে নাম মহামন্ত্র জপে করে। শুষ্ক পুষ্প গৃতা পুলিত হই নৈবেদ্য দানিয়া, গন্ধ বা পুষ্প দ্বারা বিষ্ণুকে পূজিয়া। পুনঃ পুনঃ শ্রুতি সুক্ত করিয়া পটনে, অতি ভক্তি সহকারে করিবে স্তবনে।
বিষ্ণু মাতা বিষ্ণু পিতা বিষ্ণু বন্ধুজন, তাই যে স্থানে বিষ্ণু না করি দর্শন, সেই স্থানে বসবাসে আয়োজন নাই, এই রূপে মনে চিন্তা করিবে সদাই। হে গরুর জলে স্থলে সর্বচূড়া পর্বত চূড়ায়, সর্বত্রই বিষ্ণু বিদ্যমান সর্বদাই। জ্বালা মালা কুলা দিতে বিষ্ণু স্থির করয়, সমস্ত জগত তাই হয় বিষ্ণুময়। হে গরুর হে খগ আমরা জল পৃথিবী আমরা, খড়গ আমরা জল পৃথিবী আমরা, আমরাই দম্ভ হই তিল ও আমরাম। আমরা গোবায়ু এই আমারই রাজা, আমারই স্বর্গ দান্য আমারই প্রজা। আমরা দেবতাই হই আমরা স্বর্গলোকে, আমরাই ভূলোকে আমরাই বুলোকে। আমরাই মধুম ঘৃত আমরাই ব্রাহ্মণে, আমরা সকলে হই করহ শ্রবণে। আমি যজ্ঞ আমি সাজি আমি হই দাতা, আমি কর্ম আমি হর্তা আমি গৃহীতা। আমি ধর্ম আমি গুরু জানিবে সদাই, এই চরাচরের মাঝে আমি বিনা নাই। জগতে মাঝারে আমি সর্বজীব গণে, ধর্মা ধর্মে মতি দান করি সর্বক্ষণে। হে গরুর আমি জন্তু গণকে সদাই, শুভাশুভ কর্মা দিতে নিযুক্ত করাই। যে জন যে স্থানে পূর্বাজিত কর্ম করে, আমি বিধান কর্তা জানিবে অন্তরে। হে গরুর ধর্মে যে জীবের চিন্তা করে, আমি তাহার কর্তা জানিবে নিশ্চয়। যাহারা ও ধর্ম কর্ম করে ধরা মাহাজে, তাহাদের বিচার করিয়া ধর্মরাজে। সেসব অধার্মিককে কর্ম অনুসারে, করে ন যাতনা দান যথার্থ বিচারে। জগতে মাঝারে যত ধার্মিক সুজনে, আমি মুক্তি দান করি সবারে তকনে। বৈতরণী নামে এক নদী রয়ে বহে যায়, মানবের মঙ্গল সাধন হয় তাই। সে নদীতে জীব করি পাতক রক্ষালয়, অনন্তরে বিষ্ণু লোকে করয়ে গমনে। বাল্যকালে যৌবনে ও বার্ধক্য সময়, জীবগণে পাপ কর্ম যা কিছু করয়। আরে পূর্ণ অবস্থায় কিংবা জন্মান্তরে, নিশাকালে প্রাতঃকালে মধ্যাহ্ন ভিতরে, অপরাহ্নে সন্ধ্যাদয়ে খায় বাক্য মনে, সেই সমুদয় পাবে করে সর্বক্ষণে। এমন সময় তথা একে প্রেত গণে প্রেতবর, সেই নিপতির হইল নয়ন গোসরে। মাংসহীন দেহ রক্ষা কৃত মুক্তি শেষ, বিষম দর্শন তার এই মলিন কেশ। মনুষ্য যেমন কর্ম করয়ে সাধন, চিত্রগুপ্ত সমুদয় করেন লিখনে। প্রেতে যবে জমপুরে করয়ে গমন,
তাহাকে পীড়িত করে যমদূত গণে সর্বকাম প্রদায়িনী করি সর্বকাম প্রদায়িনী কপিলা প্রদানে সেই সব স্থানে পাপ হতে করিয়া মুসনে আত্মাকে উদ্দিত করিবারে সিদ্ধি হয় তাতে কোন রূপে নাই রয়েছে সংশয় গো সকল আমার অগ্রেতে বিদ্যমান ও আমারও পৃষ্ঠ দেশে করে অবস্থান গো আমারও হৃদয়েতে রয়ে বিরাজিতম আরে আমি গোমাজারে রই অবস্থিত সর্বভূতে লক্ষ্মী রূপা যে দেবী সদায় আর যারে অবস্থিত সর্বদেবতায় সেই নারী ধেনু রূপে করিয়া ধারণ আমার সকল ভাবে কর বিনাশন গরুর পুরাণ গায়ে দিন ভক্ত দাস পাঠ বা শ্রবণের দ্বারা পাতক বিনাশে ইতিবৃহতে গরুর পুরাণে উত্তর খণ্ডে 30 অধ্যায় বিবিধ দান মহাইত্যাদি কথন সমাপ্ত কি জয় হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে ওমে নম ভগবতে বাসুদেবায় নম নারায়ণ নম গোবিন্দায় নম মধুসূদনে নম ওমে নম ভগবতে লোকনাথায় নম হে দয়াময় কৃপা সিন্ধু এই অধ্যায় পাঠ করিলাম আমি মনুষ্য জাতি অনেক ভুল ত্রুটি থাকতে পারে নিজ গুণে কৃপা করি ভুল ত্রুটি ক্ষমা করে সর্ব পাপ থেকে মুক্ত করে সদা সৎপথে সজ্ঞান দিয়া ধর্ম পথে সদা মতি গতি দিয়া দেও দয়াময় বলে হরিবুল হরিবুল।